অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স। সুন্দরবনের বিরল প্রজাতির একটি কচ্ছপ বাটাকুর বাস্কা স্যাটেলাইট ট্রান্সমিটার স্থাপন করে বঙ্গোপসাগরে ছেড়ে দেওয়ার পর জেলের জালে ধরা পড়েছে। বাগেরহাটের মংলা উপজেলার মিঠাখালী এলাকার পুটিমারি খালে এক জেলের জালে আটকা পড়েছে কচ্ছপটি। সোমবার দুপুরে শহরের প্রধান মাছ বাজারে বিক্রির জন্য নেওয়া হলে সুন্দরবনের করমজল বাটাকুর বাস্কা প্রজেক্টের স্টেশন ম্যানেজার আব্দুর রব ও বন বিভাগের সদস্যরা সেটি উদ্ধার করে। উদ্ধার হওয়া 40 বছর বয়সের এ বাটাকুর বাস্কাটির ওজন 12.5 কেজি। 2018 সালের 2 অক্টোবর এ কচ্ছপটি বঙ্গোপসাগরের মোহনার কালিরচরের সুন্দরবনের 43 নম্বর কম্পার্টমেন্ট এলাকায় ছাড়া হয়েছিল। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আজাদ কবির ও বাটাকুর বাস্কা প্রজেক্টের স্টেশন ম্যানেজার আব্দুর রব জানান, মিঠাখালীর পুটিমারি খালে সোমবার সকালে বোবা এক জেলে মাছ ধরছিল। এ সময় ওই জেলের জালে বাটাকুর বাস্কা নামে এ কচ্ছপটি ধরা পড়ে। ওই জেলে কচ্ছপটি মেরে ফেলার চেষ্টাকালে অপর জেলে বোরহান তার কাছ থেকে কচ্ছপটি ছাড়িয়ে নেয়। পরে বোরহান দুপুরে মিঠাখালী বাজারের মাছ ব্যবসায়ী আবুল হোসেনের কাছে 1000 টাকায় বিক্রি করে দেয়। দুপুরবেলায় আবুল হোসেন কচ্ছপটি নিয়ে মংলা পৌর শহরের প্রধান মাছ বাজারে বিক্রি করতে আসেন। কচ্ছপটির পিঠের ওপর স্যাটেলাইট জিপিএস ট্র্যাকিং ট্রান্সমিটার বসানো দেখে সেটি কেউ না কিনে তারা দ্রুত সুন্দরবন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগের সদস্যদের নিয়ে বাটাকুর বাস্কা প্রজেক্ট ম্যানেজার আব্দুর রব বিক্রি করতে আসা আব্দুল হোসেনকে 1000 টাকা দিয়ে কচ্ছপটি ছাড়িয়ে নিয়ে যান। বাটাকুর বাস্কার প্রজেক্ট ম্যানেজার আব্দুর রব বলেন, 2018 সালের 2 অক্টোবর এ কচ্ছপটি বঙ্গোপসাগরের মোহনার কালিরচরের সুন্দরবনের 43 নম্বর কম্পার্টমেন্ট এলাকায় ছাড়া হয়েছিল। স্যাটেলাইট জিপিএস ট্র্যাকিং ট্রান্সমিটার সিস্টেম সংযোজিত এ বাটাকুর বাস্কা ছাড়ার মূল উদ্দেশ্য ছিল বিচরণ ক্ষেত্র, স্বভাব, পানির ওপরে রোদ মোহনা ও পানির নিচের অবস্থা নির্ণয় সহ প্রজনন ক্ষেত্র সম্পর্কে গবেষণা তথ্য সংগ্রহ। আব্দুর রব বলেন, এ পর্যন্ত 2 দফায় এমন 5টি কচ্ছপ বঙ্গোপসাগর ও সুন্দরবনে নদীতে ছাড়া হয়েছে। আর এ প্রকল্প বাস্তবায়ন করেছে অস্ট্রিয়ার ভিয়েনা জু, টিএসএ আমেরিকা ও বাংলাদেশ বন বিভাগ। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপায়ের রেঞ্জের করমজলে এ প্রজেক্টের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এছাড়া স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া তথ্যাদি সংগ্রহ করা থাকে দেশ বিদেশের কন্ট্রোল রুম থেকেই। তিনি আরও বলেন, এ প্রজেক্টের মূল উদ্দেশ্য হল বিরল প্রজাতির বাটাকুর বাস্কা কচ্ছপের প্রজনন বৃদ্ধির মাধ্যমে এর বংশ বিস্তার করা। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, মূল্যবান সময় দিয়ে প্রতিবেদনটির সাথে ছিলেন বলে। প্রতিনিয়ত দেশ বিদেশের এমনই গুরুত্বপূর্ণ বিভিন্ন খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।